এই কারণেই তো মামলা দিয়েছে, এমনি না। অথচ এরকম কোন ঘটনা বাস্তবতা কোরআনের সাথে মিলছে না। আমি প্রথম আয়াত পড়েছিলাম, আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। হে নবী, আপনাকে সম্পদ আমি দিয়েছি, এই সম্পদগুলো আপনি ধনী উম্মতদেরকে বলবেন যাদের কাছে সম্পদ আছে তারা যেন নিকট আত্মীয় স্বজনকে দান করে দেয়, তাদের হক আদায় করে, বিশেষ করে এতিম, মিসকিন, ইবনে সাবিল, পথের মুসাফির যারা পথিক, এদের জন্য। কিন্তু সাবধান, অপচয় যেন না করে। কি না করে? আরো জোরে বলেন। কারণ অপচয় যারা করে এরা শয়তানের ভাই। কোরআন শরীফ আপনার কাছে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে যত বড় গুনাহগার হোক ও শয়তানের ভাই, এ কথা কোরআনে নেই। জেনা করলে শয়তানের ভাই, এ কথা আছে? নেই। ব্যভিচার করলে? বলেন না কেন? সুদ খেলে শয়তানের ভাই আছে? ঘুষ খেলে? কি করলে আছে? তাহলে বোঝা যাচ্ছে অপচয়টা, যদিও কিছু মনে করছেন না, এটা কিন্তু জেনা করার চাইতে, ব্যভিচার করার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ। অপচয় কি তাহলে? না, অপচয়টা কি? যেটা অতিরিক্ত আপনি করেন, প্রয়োজনের অতিরিক্ত যেটাই করবেন, ওইটা কি? এই অপচয় কথার অপচয় হতে পারে। এক জায়গায় বসে আছেন, যে কথা না বললেও চলে, আপনি আন্দাজে বুঝে যাচ্ছেন, এটা কি? মেয়ের বিয়ে দিচ্ছেন, যেখানে অন্তত 30,000 টাকা হলে হয়ে যায়, সেখানে খরচ করছেন অন্তত 30 লাখ। হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য যেই জায়গায় যেটা দরকার না, ওই কাজটা আপনি মনের আনন্দে করে যাচ্ছেন, ওইটার নাম হচ্ছে অপচয়। অপচয় যারা করে এরা শয়তানের। আপনি শব্দের দিকে লক্ষ্য করেছেন, কি বললেন আল্লাহ? শয়তানের ভাই। আমার প্রশ্ন, আল্লাহ নিজে এই আমল করেন না করেন না? আল্লাহ যদি নিজে অপচয় করে, তাহলে এই রায় দেওয়া, এই আয়াত নাজিল করা আল্লাহ ঠিক হয়েছে? বলেন না কেন? তাহলে আল্লাহর অপচয় আছে না নেই? বলছেন নেই। নেই? জবাব আমাকে ঠিক মতো দেন। আল্লাহ অপচয় করেন না করেন না? করে না। তাহলে যে 1,500 বছর কোরআনে কারিম ছাপা হচ্ছে, প্রতি বছরে বছরে লক্ষ লক্ষ কপি কোরআন ছাপা হয়, বলেন না কেন? কাগজ খরচ হয়, কালি খরচ হয়, প্রিন্টিং মেশিনের কষ্ট হচ্ছে না, ওর মেশিনের কল কবজার নড়াতে যে তেল মোবিল লাগে, খরচ হচ্ছে না? ওখানে যে শ্রমিক গুলো কাজ করে, শ্রমিকের শ্রম নষ্ট বলা লাগবে ভাই। এই যে হাজার হাজার মানুষ কাজ করছে সারা দুনিয়ার অন্তত 53টা রাষ্ট্রে তো কোরআন ছাপা হয়। এই যে এত অপচয়, এখন ওই আয়াতগুলো সব লিখিত আছে, এখন ওইগুলো আর চলবে না, মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে ওর কার্যকারিতা। তাহলে আল্লাহ কেন দিল? বলেন, আল্লাহ কেন দিয়েছে? আল্লাহ তো নিজে অপচয় করছে না। মানে আপনাকে শেষ করা লাগবে, আন্দাজে না বললে আমি মানবো? বলবো। তাহলে আবার আপনাকে মেনে নেওয়া লাগবে যে নাসেক মানসুখ বলে যেটা ওই 46টা, 36টা, 19টা, 17টা, 4টা, এগুলো সব ভুয়া জিনিস, মানুষ আন্দাজে নিজের মন মতো বানিয়ে এর ভেতরে ঢুকিয়েছে। আর কোরআনে কারিমে কোনো বিষয় ঢোকানো মানুষের দ্বারা সম্ভব না, পরিবর্তন করা সম্ভব না। এ গ্যারান্টি কার? কোন আয়াত? সূরা আনআম 115 নম্বর আয়াতের মাঝে আছে, লা মুবাদদিলা লিকালিমাতি। হে নবী, আপনার রবের কালিমায় কোনো রদবদল? তাহলে নাসেক মানসুখ বলে যা আমরা পড়ছি, এটা আরো ভাবা দরকার আছে না? তাহলে এগুলো দিল কারা? আপনি ঢাকা আলিয়া থেকে শুরু করে কলকাতা আলিয়া পর্যন্ত দেখবেন 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্বে ছিল। আপনি ঢাকা আলিয়ায় যে দেখবেন, ঢাকা আলিয়ার প্রিন্সিপালের পেছনে 26 জনের চার্ট টাঙানো আছে, সবগুলো খ্রিস্টান। মাদ্রাসার প্রিন্সিপাল কি? মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, এটা কি অস্বাভাবিক? কথা বললো না? বাংলাদেশে এখন অনেক জায়গায় হচ্ছে না? হচ্ছে না? 96% মুসলমান, তারপরেও যদি হয়, তাহলে ওই সময় যে মুসলমান কি অবস্থায় ছিল
তো তখন তো হওয়া স্বাভাবিক। তাও 1-2 বছর না, কত বছর? 77 বছর। কতজন? 26 জন। কি মাথায় কি চিন্তা আসে যে এরা এই 26 জন 77 বছর বসে বসে শুধু আঙ্গুল চুষেছে? ওরা মুসলমানদের সিলেবাসে এমন এমন কিছু লাগিয়েছে যেটা কোরআনে মানুষ ভুল ধরতে আরো সাহস পায়। এটা আল্লাহর উপর একটা তহমত দেওয়ার মতো হচ্ছে যে আল্লাহ মনে হয় ভুল করেছে কোন আয়াত নাজিল করে, ওইটা হয়তো 200 বছর পরে চলছে না, ওটা থুক্কু নাকি বলে গ্রাম অঞ্চলে বলে, এটা ভুল হয়ে গেছে থুক্কু, যে আমি আবার গোড়া থেকে শুরু করলাম। আল্লাহর কি এরকম হয়? বলেন বলেন বলেন। যারা জ্ঞানী মানুষ আছেন আপনাদেরকে, আমার মাথা ছোট তো, আর জান হাসির মতো মোটা মাথা হলে আমি আরো ভাবতাম। যাদের মাথা বড় বড় আছে একটু চিন্তা করেন ভাই, এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এই কারণে ওরা আল্লাহর উপরে আঙ্গুল তুলছে। আজ কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে, এমনি না, এই কারণে দিয়েছে যে কোরআনও তো আমাদের ওই সমস্ত কিতাবের মতোই, যে প্রথম এক কথা বলে 20 বছর পরে চলছে না, ওটা বাদ আর একটা দিলাম। অথচ আল্লাহ কোরআনে কোনো আয়াত এরকম দেয়নি। হ্যাঁ দিয়েছে পূর্বের কিতাবের কোনো আয়াত যদি আল্লাহ বাদ দেয়, পরবর্তী সংস্করণ মানে আমি যে কিতাবগুলো লিখেছি প্রায় 5টা, ওই সেই 13 সালে শুরু করেছিলাম, 13 সালে যেভাবে লিখেছি ওইটা কিন্তু এখন এই 21 সালে আর ওইটা পাবেন না। এখন সংযোজন বিয়োজন করতে করতে আসল ওই কথা আর নেই। আগে লিখতাম হয়তো 60 পৃষ্ঠা, ওই বইটা এখন চলছে 112 পৃষ্ঠা। তাহলে আগের ওই কথা কি থাকা সম্ভব? কত রদবদল হয়েছে, কত পরিবর্তন হচ্ছে, সভ্যতার বিকাশ হচ্ছে, নতুন তথ্য আমার কাছে আসছে, আমি ওখানে সংযোজন বিয়োজন করে দিচ্ছি। তাহলে আগে যে কথাগুলো ছিল ওই কথাগুলো দেখতে দেখতে এখন দেখবেন অনেকই নেই। কথা বলছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই দুনিয়া তৈরি করার পর থেকে কিতাব নাজিল করেছেন 104টা, কোরআন বাদ দিয়ে 103টা। 3টা বড় বড় কিতাব আর বাকিগুলো সহিফা, বাকিগুলো আল্লাহ বলেন আমি যদি কোরআনে কারিমে কিছু আপনাকে দেই, সংস্করণ করে যেহেতু দিচ্ছি, আগের কিতাবের ওইগুলো আমি হয় বাদ দিয়ে দেই অথবা ওর চাইতে সুন্দর কিছু আপনাকে আমি উপহার দেই। তাওরাত কিতাবে জেনার শাস্তি ছিল না? কথা বলে না কেন? মদ খাওয়ার শাস্তি ছিল না? ছিল। মানুষ হত্যা করার শাস্তি, কিন্তু ওনাদের কাছে যেভাবে ছিল ওইভাবে আল্লাহ আমাদেরকে দেয়নি। আমাদেরকে তার চাইতে সুন্দর আরো ভালো করে আইন বানিয়ে কোরআনে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জামানার শরীয়ত ছিল কি, কারো যদি শরীরে কিছু লাগতো, নাপাক জিনিস, মনে করেন টয়লেটের পায়খানা এখানে লেগে গেছে, তাহলে এই চামড়া খুশিয়ে খুশিয়ে তুলে ফেলে ওই নাপাকটা তুলে ফেলা লাগতো। এত কঠিন ছিল শরীয়ত। ঈসা নবী আলাইহিস সালামেরও একই শরীয়ত ছিল, যদি নাপাক কিছু লাগতো তখন ওইটার চামড়া খুশিয়ে খুশিয়ে তোলা লাগতো না, শুধু এরকম ডলা দিলেই হয়ে যেত। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যে শরীয়ত দিলেন, হে নবী আপনাকে আমি ওই চামড়া খসানো লাগবে না আর শুধু ডলা দিলেও হবে না, আপনার কাজ হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেললে হয়ে গেল। তাহলে আমাদেরটা মধ্যম পন্থা। আমাদেরটা কোনটা? একেবারে কঠিনও না, একেবারে সহজও না, মধ্যম পন্থা। আমি কথা বোঝাতে চাই। তাহলে আগের কিতাবের কোনো কিছু বাদ দিলে তার চাইতে সুন্দর জিনিস আমাদের কোরআনে, অথবা তার মতোই একটা জিনিস আমাদের কোরআনে আল্লাহ দিয়েছেন। এইটা হচ্ছে ওরা নাসেখ মানসুখ বানিয়েছে, যে কোরআনের আয়াত বাদ দিয়ে আরেকটা আয়াত আপনাকে দিয়েছি। এটা আল্লাহর উপর একটা তহমত। একদিকে আল্লাহ অপচয় করেন, 2 নম্বরে আল্লাহরও ভুল হয়। আল্লাহর কি ভুল হয়? এবার আল্লাহ যে অপচয় করেন না তার প্রমাণ কি বলেন? হ্যাঁ, লিভার। এই যে পাকিস্তানি যে খাবারগুলো হজম হচ্ছে, অনেকে পেপসি খায়, ম্যারিন্ডা খায়, স্পিরিট খায়, 35 টাকা 40 টাকা 70 টাকা দাম। অথচ শরীরের ভেতরে রক্তগুলো আল্লাহ রিফাইন করে এই দিয়ে তৈরি করেন পিত্ত রস। কি এটা? পিত্ত থলি দিয়ে সে খাবার যেখানে আছে ওই জায়গায় ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, তখন খাবারগুলো হজম করতে সহজ হয়। বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে এই রসটা খুব দামি, কারণ রক্ত পানি করা রস। এটা যতক্ষণ পড়বে ততক্ষণ আপনার খাবার থাকা লাগবে, খাবার থাকলে ওটা পড়লে হজম হবে, খাবার নেই ওটা অটোমেটিক বন্ধ করে দেয় আল্লাহ। কারণ ওটা পড়লে কি হয়? বলেন বলেন বলেন। আল্লাহ যে অপচয় করে না তার প্রমাণ আপনার এই লিভার।
আল্লাহ নিজে বলছেন অপচয় করবা না, অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ যে করে না তিনি আগে প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে কোরআনে কারিমে কেউ যদি নাসেক মানসুক মনে করে আছে, এটা অপচয়ের শামিল। 2 নম্বরে আল্লাহরও ভুল হয়, এটা মনে করা স্বাভাবিক। এই কারণে ওরা 26টা আয়াতের বিরুদ্ধে মামলা দিয়েছে। এরকম কয়টা? আমি পেয়েছি 34টা। আমার তো আর মামলা দেওয়া অন্তত সম্ভব না। অবশ্যই আমার কোনো ভুল আছে। আমি এই যে একটা চিন্তা ভাবনা করে দিয়েছি, আপনার কিন্তু এখন চিন্তার জগতে ঝড় উঠবে না। সিলেবাসে আমরা লিখে আসি, তাহলে তো আসলেও ঠিক না। এটা একদিকে অপচয়, 2 দিকে আল্লাহর উপর একটা তহমত। এই কথা বলা লাগবে ভাই। শিক্ষা ব্যবস্থা থেকে যে কোনো শিক্ষা ব্যবস্থা হোক, এখান থেকে বাদ দিন। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, এরপরে মক্কার উম্মুল কোরায় গিয়েছিলাম। ওখানে সিলেবাসে আপনি নাসেক মানসুক পাবেন না। আমার ওখানে কয়েকটা বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যে পড়ে, আমি যে জিজ্ঞাসা করলাম, কই দেখি তোমাদের সিলেবাসে এটা তো আমরা লিখি। বলছে না, ওইটা এখানে নেই। ওখানে নেই কেন? কারণ ওখানে 77 বছরে ওখানে 26 জন বসে বসে ষড়যন্ত্র করতে পারেনি। এখানে ঢাকা, এই বাংলাদেশে আর ভারতে করেছে, তার প্রমাণ এখনো ঢাকা আলিয়া সাক্ষী। এজন্য এগুলো অনেক এলোমেলো আছে। আজ আমরা অনেক বানানো ইসলাম মেনে চলছি শুধু এই কারণে। আপনাকে আমি আরো চিন্তাশীল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যে এমন কোরআন শুনতে আসলাম যার বৈশিষ্ট্য পুরাটা সত্য, ইনসাফ দিয়ে পরিপূর্ণ, আর কোনোদিন কোরআনের কোনো রদবদল পরিবর্ধন হওয়ার সম্ভাবনা নেই। এই কোরআন থেকে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় গজব আসার কারণ কি? মনে আছে? গজব আসার কারণ কি? সূরা রুম 41 নম্বর আয়াত আমরা পড়েছি। এই আয়াত অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না ওঠে কারা গো? একটু সমস্যা হলে আমারে বলবেন, আমি একেবারে মোনাজাতের জন্য রেডি আছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ গুলো তোমাদের উপরে যে আসে, কি কারণে আসে জানো? এ ব্যবস্থা আমি যে রেখেছি, মাঝে মাঝে বিপদ আপদ তোমাদেরকে দেই। এ ব্যবস্থা রাখার উদ্দেশ্য কি? আমি আল্লাহ চাই এই মাঝে মাঝে বিপদ আর গজব আযাব গুলো এসে তোমরা যে অন্যায় গুলো করো, এই অন্যায়ের পাপের শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই। আমি চাই তোমরা যেন ফিরে আসো আমি আল্লাহর দিকে। কার দিকে? বাস্তবতা হচ্ছে আল্লাহর এই আযাব গজব গুলো দেখার পরে আমরা আল্লাহর দিকে, তার বিধানের দিকে ফিরে আসা দূরের কথা, আমাদের বৃদ্ধি যেন আরো বেড়ে যাচ্ছে। 21 শতাব্দীর সবচাইতে বড় মারাত্মক কঠিন পরিস্থিতি চলছে এই করোনার দ্বারা। কথা বলেন না কেন? নার্গিস, আইলা, টর্নেডো, হ্যারিকেন, বিভিন্ন গজব আমরা নামকরণ করেছি, তার নামের কারণও আছে। করোনা নামকরণ করার যে কারণটা আমার এই ছোট্ট মেধা এসেছে। করোনা দিয়ে আমার আল্লাহ মনে হয় এটা জানাতে চাই। ক দিয়ে কোরআন পড়ো, র দিয়ে রোজা করো, দৈন্ত নয়াকারে নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা করো, নামাজ পড়ো, আমি আল্লাহ এই করোনা নামক গজব তুলে নেব। যে সমস্ত বিপদ আপদ গুলো এর আগে আল্লাহ দিয়েছেন, কোন জাতিকে আল্লাহ তার পাপের কারণে একেবারে ছেড়ে দেয়নি। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতটা লিখবেন, এটা তুলে নেন। আল্লাহ আযাব গজব গুলো কেন নাজিল করেন? ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা
ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক সময় অপরাধীদেরকে পাকড়াও করেছিলাম তাদের অপরাধের কারণে, গুনার কারণে, পাপের কারণে। কাউকে আমি ছাড়িনি। দুনিয়াতে যদি কেউ পাপ করে অবশ্যই আমি আল্লাহ তাকে ধরবই। আপনি পাপ করার পরও যদি মনে করেন কই কিছু তো হচ্ছে না, না, আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না। আল্লাহ যদি পাপ করার পরেও কোনো মানুষকে ছাড় দেওয়ার পরে ছেড়ে দেয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। মানুষ যখন ষড়যন্ত্র করে আমি আল্লাহর বিরুদ্ধে, আমার মানবতার বিরুদ্ধে, আমি আল্লাহ পাক তখন বসে থাকি না, ওদেরকে ঢিল দেই আর ওদের এগেনস্টে নতুন একটা কৌশল আমি অবলম্বন করি। আল্লাহ পাক বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি মানুষকে ছাড় দেই, ঘড়ি যেমন তার মালিক ছেড়ে দেয়। ঘড়ি যখন উপরে উঠতে থাকে মনে করো অন্তত আমাকে আর কেউ নামাতে পারবে না, কিন্তু মালিক সন্ধ্যাবেলায় ঠিক তাকে নামিয়ে ফেলে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন তোদেরও একজন মালিক আছে, এ মালিক কিন্তু দড়ি নিয়ে বসে আছে। যখন সন্ধ্যা লেগে যাবে তোর জীবনের, তখন আস্তে আস্তে টেনে কাছে নিয়ে যাবে। ঝিনাইদহবাসী এবার বিবেক দিয়ে ভাবেন, কাউকে যদি আল্লাহ ছাড় না দেয়, আল্লাহর ঘোষণা ছিল আল্লাহ ছেড়ে দেবে, ছাড় দেবে। কি দেবে? ছাড় দেবে, কিন্তু কাউকে আল্লাহ ছেড়ে দেবে না। এই জন্য কল্যাণ দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। যারা আরবি গ্রামার বসে ওদেরকে বলছি ফা কল্যাণ আখাদেনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটি জাতিকে, প্রতিটি মানুষকে আমি আল্লাহ তার পাপের কারণে পাকড়াও করেছি। হ্যাঁ, তাদেরকে আমি মাঝে মাঝে আযাব, শাস্তি পাঠিয়েছি বিভিন্ন ধরনের। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় তারা মাপে কম বেশি করত, নেওয়ার সময় ঠিক বেশি করে নিত, দেওয়ার সময় মানুষকে কম দিত। এই কারণে তাদের উপরে আমি প্রস্তর সহ প্রচন্ড ঝঞ্ঝা, বাতাস, ঝড় দিয়েছিলাম। শুআয়ব আলাইহিস সালামের কথা সূরা আরাফের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওয়া ইলা সামুদা খাহুম ইলা সামুদা। না না, আয়াতটা ভুল হচ্ছে। ওয়া ইলা সামুদা খাহুম শুআয়বান।